বর্তমান যুগে ইউটিউব চাষের থেকে পিছিয়ে আছে আমাদের দেশীয় চাষ। এইবার বলুন আমি কেন বললাম ইউটিউব চাষ? দু রকমের চাষ আবাদ হচ্ছে। এক চিরাচরিত চাষ, আমার বাবা করেছে, আমি করছি, আমার গ্রামবাসী করছে, এটা এক ধরনের চাষ। আর ইউটিউব চাষ কেন? ইউটিউব খুললে বছরে 6 লক্ষ টাকা এঁচড় চাষ, বছরে 4 লক্ষ টাকা ইনকাম পেয়ারা চাষ, গোল্ডেন এইট, বছরে 2 লক্ষ টাকা ইনকাম ভারত সুন্দরী কুল। এই দেখে মাথার কাজ করছে না। নমস্কার বন্ধু, আমি স্বরূপ। আজ একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেল স্মার্ট গার্ডেন নদিয়ায় যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। মূল্যবান আমার কথা শুনুন। আমার কথা কেন মূল্যবান? আমি প্রত্যেকটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। শুধু গাঁদাখুরে গল্প, 6 লাখ টাকা 4 লাখ টাকা, হ্যাঁ, এসবে একদম পা দেবেন না। আপনারা অনেকে আমাকে ফোন করেন, দাদা আমি ব্যাংকে চাকরি করি, কেউ বলে দাদা আমি সিভিক ভলেন্টিয়ার। আপনারা চাষবাসে যাবেন কেন? লিস্ট দিয়ে দিন, অন্য চাষিকে লিস্ট দিয়ে দিন, সে করে খাক। আর যারা খেটে খাওয়া মানুষ আমাদের মতন, আপনারা চিরাচরিত চাষ করুন, আপনারা অনেক লাভবান হবেন। আপনি এঁচড় চাষ করে দিলেন, আচ্ছা 5 বছর পরে গিয়ে কী হবে? এটা কি কেউ ভেবেছে? এখন আর্লি ভ্যারাইটি, হ্যাঁ ঠিক আছে আর্লি ভ্যারাইটি, তাহলে দেশীয় ভ্যারাইটিগুলো সব কেটে দেবে গাছ দিয়ে, সবাই আর্লি ভ্যারাইটি করবে, মানে অ্যাডভান্স উঠবে। তো দেখা যাবে কী হবে, 5 বছর পরে এই অসময়টাই সিজনে পরিণত হয়ে যাবে। এই পৌষ মাঘ মাসেই দেখবেন বাজারে অ্যাভেলেবেলই চড়ে যাবে। তখন কি থাকবে 100 টাকা কেজি? কী মনে হয় আপনার? অবশ্যই আমাকে কমেন্টস করে জানান, আর ভিডিওটা পুরো দেখতে থাকুন। শোক গাঁজাখোরে গল্প আমি একদম করি না। আপনারা দেখেছেন হয়তো, বেঙ্গল 75 নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে আমার G9 কলার ভিডিও। G9 কলা চাষ আমার আগে অনেকে করেছে, কিন্তু ইউটিউবে প্রথম ভিডিও বেঙ্গল 75-এ G9 কলা চাষের ভিডিও আমার, ঠিক আছে? তো অনেকেই ভিডিও দেখে আমাকে ফোন করেন, কিন্তু আমার এই চ্যানেল সম্বন্ধে অনেকে জানেন না। তো আজকে বলি, আমি সেই ব্যক্তি, আমি সেই স্বরূপ বৈরাগী। তো আমরা G9 কলা চাষ করে দেখেছি, আমরা মালটা ট্রাই করে দেখেছি, যেসব ভিডিওতে বলছে। আচ্ছা কাঁঠাল আমি আছে, আচ্ছা পেয়ারা দেখাবো এক্ষুনি। আমি বলবো না চাষ খারাপ, ভালো। কারা করবেন? ধরুন কেউ দোকান করবেন, হ্যাঁ, দেখুন আম, এই যে বিদেশি যত ভ্যারাইটির আম দেখুন, আমি কিন্তু সব ট্রাই করে রেখেছি, হ্যাঁ। এইবার যারা সবসময় চাষ করেন তাদের জন্য বলবো, আপনারা জানেন রমজান মাসে প্রচুর শশা লাগে, আর ওই সময়টা শশার একটা ভালো চাহিদা থাকে। আমি বলবো রমজান টার্গেট শশা চাষ করুন। এই যে যদি একটু ক্লোজ করে দেখাই, এই যে দেখুন, আমি বলছি না আপনারা কাঁঠাল চাষ করবেন না, কেন করবেন না? করুন। যে দোকান করে, যে দেখা যাচ্ছে হয়তো ফার্নিচার মিস্ত্রি, রাজমিস্ত্রি, মাঠে পুরোপুরি টাইম দিতে পারে না, সে করুক। কিন্তু আমি দেখছি রিসেন্ট যারা প্রকৃত খেটে খাওয়া কৃষক, তারাও দেখছি, যা 2 বিঘে জমি আছে সেও দেখি ছুটছে। আরে করুন না 2 বিঘে জমিতে বছরে ঘুরিয়ে ফিরিয়ে গাঁদা ফুল চাষ। আমি মনে করি ডিয়ার লটারি। আর এখন 100 টাকা কুড়ি আছে, তো 200 টাকা 250 টাকা কুড়ি হতে তো টাইম লাগবে না রে বাবা। এইবার আপনি এখন করলেন, আপনি দাম পেলেন না, মন খারাপ হবে না? এটা কন্টিনিউ করতে হবে। আমার দেখুন একটা শেষ, এ দেখুন আর একটা উঠবে, ডিয়ার লটারি। আপনি ভাবতে পারছেন 200 টাকা পর্যন্ত কিলো আমি বিক্রি করেছি, 200 টাকা কিলো পর্যন্ত আমি বিক্রি করেছি, 1200 টাকা কুড়ি বিক্রি করেছি এই 2024 সালে। দরকার নেই 100 টাকা 120 টাকা 150 টাকা কুড়ি বিক্রি করলে, আর কিছু না পারেন ছেলে মেয়েদের মুখে ডাল ভাত দুটো তুলে দিতে পারবেন। এসব করুন চাষবাস। এই যে শীতকালে দেখুন তো, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে দেখি এবার ট্রাই করব কমার্শিয়ালভাবে, একদম সুপার কমার্শিয়াল চাষ, সুপার কমার্শিয়াল চাষ এই ওলকপি চাষ।
60 দিনে, 60 থেকে 70 দিনে 1 বিঘা জমিতে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না দর্শক, কোনো ব্যাপার না। আমার কথা মিলিয়ে আপনারা আগামী বছর চাষ করুন, একটু অ্যাডভান্স করবেন। হ্যাঁ, মানে এতদিন বিক্রি পৌষ মাস তো অগ্রহায়ণ মাসের শেষের দিকে, পৌষ মাসের প্রথম সপ্তাহে বিক্রি কমপ্লিট। যদি আপনি 50 হাজার টাকা প্রফিট না করতে পারেন দর্শক, চ্যানেলে গিয়ে আপনি আমাকে 4টা কিস্তি দিয়ে আসবেন। তবে এইসব ইউটিউব, এই যে কুল ভারত সুন্দরী থেকে মিস ইন্ডিয়া হলো, এই কী বলে রেড কুইন হলো, এইবার আবার শুনছি নতুন কোন ভার্সান এসছে, সে নাকি আরও অ্যাডভান্স। শুধু চাষিদের টুপি পরানো, এই যে গোল্ডেন এইট এত লাভ। আরে গোল্ডেন এইট আমার নেই। এই দেখ, এই যে কই ফল ছিল, এই যে হারভেস্ট করা ফল, এই যে এখান থেকে ফল হারভেস্ট হয়েছে, নেই। আরে হ্যাঁ, এসব চাষ আছে, প্রফিট আছে, তাই বলে 4 লাখ টাকা এই মেনে নেওয়া যায় দর্শক? 4 লাখ টাকা একটা 1 বিঘে জমি থেকে বছর ইনকাম, এই মেনে নেওয়া যায়? আরে তাই যদি হবে তাহলে চাকরিওয়ালা মেয়ের ছেলের সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিত না, বলতো কার গোল্ডেন এইট বাগান আছে তার সঙ্গে মেয়ে বিয়ে দেবো। এই সমস্ত প্রলোভনে পা দেবেন না দর্শক, দেশি চাষ করুন, যাক দুটো রুটি রোজগার হবে। আর এই সমস্ত চাষ কে করতে পারে? যার অঢেল পয়সা আছে। আরে মার গেল 2 বিঘে, তো কী হয়েছে, আমার তো অন্য সাইড ইনকাম আছে, সেই সব লোকে সব চাষ করতে পারে। তো দর্শক কী আর বলবো, সর্ষে চাষের ভিডিওটা আপনারা প্রচুর সাপোর্ট দিয়েছেন, দেখেছেন। নেক্সট আরেকটা সর্ষে চাষের ভিডিও আসছে, দেখবেন। আর কৃষক হয়ে কৃষকের পাশে থাকুন, খেটে খান, ভেন্ডি চাষ করুন, বেগুন চাষ করুন, লাউ চাষ করুন, এইসব করুন, বেশি ইউটিউবে পা দেবেন না। আর তারপরে আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমাকে অনেকে রাগ হয়। আচ্ছা, একটা জিনিস বুঝুন তো, যে 4টে কাঁঠাল গাছ লাগিয়ে সে চারা বিক্রি করছে র্যান্ডাম, যদি এতই প্রফিট হবে সে কেন 10 বিঘা জমি লিজ নিয়ে করলো না? এটা তো একটা পাগলেও বোঝে। তার নার্সারি এক জায়গায়, সে বাগান দেখাচ্ছে আর এক জায়গায়। তাহলে বাবা তুই করলি না কেন? সব আমি ট্রাই করে করে দেখেছি দর্শক। হ্যাঁ, এই লেবু, গোল্ডেন এইট, পেয়ারা থেকে শুরু করে দেশি মালে এই যে 60 দিনে যদি আপনি 60 থেকে 70 দিনে যদি 40-50 হাজার টাকা প্রফিট করতে পারেন 1 বিঘে জমিতে, বছরে আপনি 3টে চাষ করতে পারবেন। 3টে চাষ করতে পারবেন বছরে। এখন আপনি তিল বুনে দিন, ঠিক আছে, ভেন্ডি লাগিয়ে দিন, এই যে বেগুন, এই যে যেটা হাইব্রিড মাকড়া অক্ষিতা, হাইওয়েস কোম্পানি অক্ষিতা বীজ আপনারা এখন ফেলে দিন, দিয়ে চারা করে লাগিয়ে দিন অক্ষিতা, বা চক্র 422 লাগিয়ে দেন, দেখেন বেগুনে পয়সা আছে কিনা আছে। কে বলে? আরে আমরা তো একসময় বেগুন চাষ করে জমি জায়গা কিনেছি, আমার বাবা মটরশুঁটি চাষ করে জমা কিনেছি। হ্যাঁ, এইসব কাঁঠাল দেখা যাক, আমিও লাগিয়েছি 1 বিঘা মতো, কাকে বলবো, আমিও নিজেও একটা গাদা। তো দর্শক, আমার ভিডিও কেমন লাগছে একটু আপনারা সাড়া শব্দ না দিলে আমি তো আগাতে পারছি না। আর কোন টপিকের উপরে আপনারা ভিডিও চাইছেন সেটাও জানালে খুশি হব। নার্সারির ভিডিও চাইছেন কি না সেটাও জানান। নমস্কার, ভালো থাকবেন।